ওইদিকে নিয়ে গেছে। আমাকে আগে বলুন তো, আপনাকে কি বললো মিহিকে অটো নিয়ে গেছে? ওই তো ওইদিকে একটা লোক বললো। তাড়াতাড়ি আসুন। এই যে এই লোকটা। দাদা এক মিনিট, আমি ফোনটা রাখছি। বলছিলাম দাদা, আপনি অটোটা দেখেছিলেন? বাচ্চাকে নিয়ে যাচ্ছিল? হ্যাঁ দেখেছি। আমাকে একটা কথা বলুন প্লিজ, অটোটার কোনো বৈশিষ্ট্য বলতে পারবেন যেটা দেখে আমরা অটোটাকে আইডেন্টিফাই করতে পারবো? হ্যাঁ হ্যাঁ, একটু মনে পড়েছে, একটা স্টিকার লাগানো ছিল, ওখানে কটা স্কুটারের ছবি ছিল। ঠিক আছে, থ্যাংক ইউ। তাড়াতাড়ি মধুবনী। কুশল ইমিডিয়েটলি পেছনে সিটে গিয়ে বসো। মধুবনী গাড়িতে বসুন। মধুবনী সিট বেল্টটা পরুন। আর কুশল দুদিকে চোখ রাখি। আর মধুবনী আপনি না ওইদিকে চোখ রাখবেন। হ্যাঁ হ্যাঁ এক্ষুনি পৌঁছে যাবো, তুমি চুপচাপ অটোতে বসে থাকো। একা বেরোলে দুষ্টু লোক ধরে নিয়ে যায়, একা কোথাও যাবে না। আর বেরোলে সবসময় মাম্মার হাত ধরে থাকে, মনে থাকবে? থাকবে ভালো লোক। ভালো লোক তো না করেছিল, এখন কি করে বলতো? অত কাকু, আমার ভালো লোকের নাম কি বলো তো? তুমি কি ভেবেছো আমি নাম জানি না? আমি সব জানি, আমি তোমার নামও জানি। তুমি আমার মাম্মাকে চেনো? হ্যাঁ চিনি তো, আমার বন্ধু হয়। কিন্তু তুমি ভালো লোক না দুষ্টু লোক বুঝতে পারছি না তো, ভয় ভয় লাগছে। ও আতা কাকু, বলো তো আজ ভালো লোক চেনে যাবে কোথায় যাবে? ওই হিল্লি দিল্লি কোথাও একটা যাবে। না না, তুমি কিচ্ছু জানো না। ভালো লোক শিলিগুড়ি যাবে। তুমি ভালো লোককে চেনো না, তুমি ভালো লোককে চেনো না। অটো থামাও, অটো থামাও, তুমি পৌঁছো, আমি নামবো। অটো থামাও, অটো থামাও। এই চুপ, চুপ করে অটোতে বসে থাকো। কোথায় গেলি তুই? অটোটা তো চোখেই পড়ছে না। আমাকে নামিয়ে দাও, আমাকে নামিয়ে দাও। মাম্মা ভালো লোক, আমাকে বাঁচাও। কে বাড়িতে আটকে রেখে আগে তোর বাড়ির লোকের কাছ থেকে টাকা আদায় করবো। টাকা যদি না দেয় তাহলে অন্য কিছু ভাববো। এক মিনিট। হ্যাঁ স্যার, একটা বাচ্চাকে অটো তুলে নিয়ে গেছে, ইন্টেনশন মনে হচ্ছে না ভালো। আপনি প্লিজ একটু হেল্প করুন স্যার, প্লিজ। কোনো সিসিটিভি ফুটেজ দেখুন না প্লিজ, আইডেন্টিফাই করা যাবে না। প্লিজ। হ্যালো কন্ট্রোল রুম, হ্যালো। অটো কাকু, আমাকে নামিয়ে দাও, আমি যাবো না। মধুবনী প্লিজ শান্ত হন, আমরা কিছুক্ষণে মিহিকে খুঁজে পাবো, আই প্রমিস। সাথে না মা, আমাকে যাবো না। মাম্মা ভালো লোক, বাঁচাও। এই গলির ভেতরে ওর ঢুকতে পারলেই হয়, তারপর ওকে আটকে রেখে ওর বাড়ির খোঁজ করব আর ওর বাড়ির ফোন নম্বরটাও জোগাড় করবো। যাক বাবা, শান্তি পাওয়া গেছে। এতক্ষণে নিশ্চয়ই ফ্লাইটে উঠে গেছে। ওরা রিলিফ, বাঁচা গেছে। আমায় কিছু বলছেন ম্যাডাম? ইয়েস, খুব ভালো ম্যাসাজ হচ্ছে, ভেরি গুড। ওকে দেখি, ইয়েস। রিকশনগুপ্ত একেবারে রাতের ঘুম কেড়ে নিয়েছে। মাঝরাতে অফিস ছুটতে হয়েছে আমাকে, জাস্ট অল্পের জন্য বেঁচে গেছি। এবার আমার ছেলের নামে সব সম্পত্তি করে দিতে পারলে ব্যাস, আর কোনো চিন্তা নেই।
হ্যালো, আমি কোনো নিশাকে চিনি না। ভালো লোক? এই তুই কোথায় গেছিলি আমাকে ছেড়ে? ভালো লোককে খুঁজতে গেছিলাম মাম্মা। মাম্মা বলছিল কখনো দেখা হবে না তোমার সঙ্গে। তোমাকে না দেখে যে আমার খুব কষ্ট হয়। হ্যাঁ জানি তো, আমার খুব বড় ভুল হয়েছে তোমাকে না নিয়ে যাওয়া, কিন্তু মিহিকা তোমার এইভাবে একা বাড়ি থেকে বেরোনোটা একদম ঠিক হয়নি, একদম না। কত কাকু তো বলেছিল তোমার বাড়ি চেনে, এখন মনে হচ্ছে ও দুষ্টু লোক। কোথায় যাচ্ছিস বাচ্চাটাকে নিয়ে? ওই বাচ্চাটাকে একা পেয়ে আমি থানায় দিতে যাচ্ছিলাম। তাই থানার সামনে থেকে বাচ্চা নিয়ে তুই থানায় দিতে যাচ্ছিলিস? ছাড় ওকে যেতে দে, পুলিশে গিয়ে একটা কমপ্লেন করে রাখবো। মিহির এসব কাণ্ডের জন্য তো আপনার বড্ড লেট হয়ে গেল। আপনার ট্রেন কখন? ও উড়ে গেছে। না মানে বলতে চাইছি ট্রেন এতক্ষণে বেরিয়ে গেছে। এই বাবা, তাহলে কি হবে? আপনার তো কালই জয়েন নতুন কোম্পানিতে, কি কি হবে? ভালো হয়েছে চলে গেছে। আমাকে আর মাম্মাকে না নিয়ে কোথাও যাবে না তুমি। যেই দিন আমাদেরকে নেবে সেদিনই ট্রেনে উঠবে। এই ছোটখাটো কি মনে হচ্ছে তোদের 4 হাত এক করে দেবে, তারপর 3 জনে মিলে সোজা দার্জিলিং। হ্যাঁ মিহি, তুমি কিন্তু কোনোদিন আর একা একা এভাবে বাড়ির থেকে বেরোবে না, মাম্মাকে এভাবে কষ্ট দেবে না। আমাকে আগে প্রমিস করো। আচ্ছা তুমিও প্রমিস করো আমাকে আর মাম্মাকে না নিয়ে তুমি যাবে না। বলো বলো, আমিও তো প্রমিস করছি, বলো। ছাড়ো ওনাকে, এরকম জেদ করে না মা। বলো না ভালো লোক, প্রমিস যাবে না তো আমাদের ছেড়ে? তোমাকে দেওয়া কথা আমি কি করে রাখবো জানি না মিহি, কিন্তু তোমাকে কষ্ট দিতে হচ্ছে মন চাইছে না। মাম্মা ভালো লোক যাবে না বলেছে। আমাকে সেদিনকার মতন তোলো তো। কি গো, কখন থেকে খাবার সামনে নিয়ে বসে আছো, খাচ্ছ না? ভালো লাগছে না সুরমা, গলা দিয়ে খাবার নামবে না। কিন্তু কিছু তো খেতে হবে, তা নাহলে তো ওষুধ দেওয়া যাবে না। কিচ্ছু ভালো লাগছে না সুরমা, গোড়াতেই গন্ডগোল করে ফেলেছি। শুধুমাত্র কোম্পানির কারচুপি ধরার জন্য আসতে না বলে আমার রিককে বলা উচিত ছিল, তুই আয় কোম্পানিতে জয়েন কর, হালদার এই কোম্পানি। এখন আর এসব বলে কি হবে বাবা, রিকের ফ্লাইট কিন্তু ছেড়ে দিয়েছে। ওই কালপ্রিট ম্যানেজারকে ধরেছে, ব্যাস আমার নাতির কাজ শেষ হয়ে গেছে, চলে গেছে। বুড়ো দাদুর কথা শোনার তো কোনো দরকার নেই। দেখো, আমি ব্যবসা অত কিছু বুঝি না,
তবে মানুষ খানিকটা চিনি। তোমরা যাকে কালপ্রিট ভেবে জেলে ঢুকিয়েছো, আমার মনে হয় সে আসল কালপ্রিট নয়। হ্যাঁ রে লাজপুরি, তুই এইটুকু মেয়ে, তোর পেটে পেটে এত, হ্যাঁ? আর কি সাহস! এই বয়সে আমরা একা রাস্তায় বেরোবার কথা ভাবতেই পারতাম না। মাম্মাকে না বলে আমি কোথাও যাব না। ঠিক। আমি তো ভালো লোককে প্রমিস করেছি। আর তোকে বাঁচাতে গিয়ে ভালো লোকের যে এত বড় ক্ষতি হয়ে গেল, হ্যাঁ? তার বেলা শিলিগুড়িতে একটা ভালো চাকরি পেয়েছিলেন, কাল জয়েনিং, আজকে যাচ্ছিলেন। তোর জন্য সেটাও হবে না। প্রাইভেট কোম্পানি, আর যদি জয়েন করতে না দেয়, একবার ভাবুন তো। ছি 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 ছি, লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। আর মিহি, তোর কিন্তু বড্ড জেদ হয়েছে, হ্যাঁ বড্ড জেদ। অমনি খালি আমাকে বকা না, নিজেও তো কাল ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদছিলে ভালো লোক চলে যাবে বলে। আমি কি কিছু জানি না নাকি? একটু বেশি জেনে গেছো তুমি, একদম চুপ। রাতে তো মনে হয় ফোনেও কথা বলছিলে ভালো লোকের সঙ্গে। ঘুমাচ্ছিলাম তো কি হয়েছে, আমি সব জানি, বুঝেছো? মা গো মা, আর কত লজ্জায় ফেলবে আমাকে মেয়েটা। এই একদম বেশি কথা না, ঘেমে নে কি অবস্থা হয়েছে। চল স্নান করবি, চল। খালি বড় বড়। হ্যাঁ মানে আমিও বলছিলাম ওই চান করে নেওয়াই ভালো, বুঝলি তো? চানটা করে নেওয়া ভালো। তুই বরং এলাচপুরিকে চান করিয়ে দে, নিজেও চানটা করে নে। হ্যাঁ, গরম জলে চান করবি কিন্তু। তোর আবার তো ওই রোদে মাথার যন্ত্রণা, তোর জ্বর চলে আসে না? গরম জল করে চান করিস। হ্যাঁ আচ্ছা মাসি, আস চলো। আচ্ছা, আমি যা ভাবছি তুমি কি তাই ভাবছো? কাল তো দেখলাম ঋগদেব ছেলেটাকে বেশ ভালোই লাগলো। সত্যি যদি সেরকম কিছু হয়, আমার থেকে বেশি খুশি আর কেউ হবে না অমলা। এ বাবা, এত দামি মাগটা ভেঙে ফেললে? তোমার আজকাল কি হয়েছে বলো তো? সব জিনিস কি ব্যাপার মেজো বৌমা, আমার কথা শুনে ঘাবড়ে গিয়ে কাপটা হাত থেকে পড়ে গেল? আপনি যা বলছেন তা শুনলে তো যে কেউ ঘাবড়ে যাবে মা। আপনার কথা যদি সত্যি হয় তাহলে আমাদের ফ্যামিলির বিপদ তো এখনো কাটেনি, তাই না? নাতি গেছে, এবার ঠাকুমা নতুন করে আমার মাথার উপর খাড়া ঝোলাচ্ছে। এই ম্যানেজারের মাথার উপরে অন্য কেউ আছে, এটা আমার দৃঢ় বিশ্বাস। অন্য কেউ? ভাই রিক, রিক, রিক তুই ফিরে এসেছিস। তুমি ঠিক বলেছিলে সুরমা, রিকের নিয়তি রিককে ফিরিয়ে এনেছে। তুই তুই দুম করে ফিরে এলি, কি হয়েছে রে? না মানে তুই ফিরে এসেছিস, আমরা সবাই খুব খুশি হয়েছি। না আসলে আসার দিন যেই সমস্যাটা হয়েছিল, যাওয়ার দিন ওই একই সমস্যা। ওই বাচ্চাটাকে বাঁচাতে গিয়ে ট্রেন মিস হয়ে গেছে, না সরি প্লেন মিস হয়ে গেছে। আবার সেই বাচ্চা মেয়ে, তার মানে এর মধ্যে তো এর মাও ইনভলভ আছে। আর এদের জন্য যেতে গিয়েও গেল না। কোন বাচ্চা মেয়ে দাদু ভাই? তুমি তো কিছু বলনি। আমি সেসব কথা না পরে বলবো, তুমি আগে বলো তো তুমি কাকে নিয়ে কথা বলছো? তোমার দাদু বলছিলেন যে ওনার সন্দেহ এই কোম্পানির চুরির পেছনে কাছের কোনো মানুষের হাত আছে। কিন্তু দাদু ভাই, ম্যানেজার তো বাইরের লোক। কিন্তু আমি সমস্ত এভিডেন্স তো ম্যানেজারের বিরুদ্ধে। তা হোক না, ও তো দাবার ভরে। রাজারানীকে বাঁচানোর জন্য ওকে ফেলা হয়েছে। যতটা সহজ ভাবছো ততটা সহজ কিন্তু নয়। আসল অপরাধী অনেক গভীর জলের মাছ। উপরের জলটা ঘোলা করে অনেক নিচে ঘাপটি মেরে পড়ে আছে।
দেখো, চোখে দেখা প্রমাণই সব নয়। কিছু সমস্যার সমাধানের জন্য সাংসারিক কিছু বুদ্ধির দরকার হয়, আর সেই বুদ্ধি ছেলেদের থেকে মেয়েদের একটু বেশিই থাকে, কারণ তাদের সংসারটা বেঁধে রাখতে হয়। আমি দাদুর মতোই চাই তুমি কাল থেকে অফিসে যাও, তদন্ত শুরু করো, আসল অপরাধীকে ধরো। তাই করবি তো রিক? কথা দিচ্ছি তোমায় আমি দাদু, অপরাধীকে আমি খুঁজে বের করবই। যতদিন না বের করবো আমি এখান থেকে কোথাও যাব না। শিফর ক্যাট। মামা, তোমার তো জ্বর, তুমি বসে দেখো না, শুয়ে পড়ো শুয়ে পড়ো। না মামা, তুমি পড়ো, আমার কিচ্ছু হবে না, আমাকে নিয়ে ভাবিস না। তুই পড়, আমি শুনছি। হ্যাঁ, পড়বি কিন্তু। পড় পড়। মাম্মা, তোমার খুব কষ্ট হচ্ছে? তোমার চোখের শীতল পাটি দাও বিছিয়ে শুই, শীতের রাতে যায় না বোঝা, মনের বালিশ পশম মজা, শীতের রাতে যায় না বোঝা, মনের বালিশ পশম মজা, হারিয়ে গেল কই, হারিয়ে গেল কি হলো মা? কিছু না কিছু না, তুমি শো না, তুমি শুয়ে থাকো। দাও বিছিয়ে শুই, তোমার চোখের শীতল পাটি দাও বিছিয়ে শুই। মামা, কোনটা কাশির ওষুধ? মাম্মা, পেপার পেপার নিলে তোমার কষ্ট কমে যাবে। যাস না তুই, বস এখানে চুক্তি করে আমার কাছে বস। মাম্মা, তোর খুব খিদে পেয়েছে না তো? মা, তুমি ভালো হয়ে যাও মাম্মা, আমার খাবার লাগবে না। সবই তো তোমার মনের মতন খাবার নিয়ে এসছে, তাহলে খাচ্ছ না কেন পাবলো? কোম্পানির কথা ভাবছো? এমনই মা, যত চিন্তা করছি তত মনে হচ্ছে ম্যানেজার আসল কালপ্রিট নয়, আসল লোকটাকে ধরা খুবই জরুরি। ও গড, আমি ধরা পড়ে যাব না তো? এত গুছিয়ে প্ল্যান করার পরেও ম্যানেজার ছাড়া আর কে বা হতে পারে পাবলো? সেটাই তো বুঝতে পারছি না মণিমা। তবে একটা জিনিস পরিষ্কার, মেঘের আড়ালে কেউ তো আছে। মণিমা, কি হয়েছে বলো তো? তোমাকে এত পেট লাগছে কেন? দেখি মুখটা একেবারে শুকিয়ে গেছে। সন্তান দুশ্চিন্তা করলে মায়েরও দুশ্চিন্তা হয় পাবলো। এনিওয়ে, তুমি কি স্পেসিফিক কাউকে সন্দেহ করছো? না মণিমা, নট ইয়েট। কিন্তু মণিমা, ঠাম্মি যখন বলেছে তখন এই কথাটার গুরুত্ব দেওয়া উচিত। ঠাম্মির গেস কখনো ভুল হতে পারে না। এনিওয়েজ, আমি তো কাল থেকে কোম্পানি জয়েন করছি। কাল থেকে সবকিছু শুরু হবে। আসল কালপ্রিটকে আমি ধরবই। অল দ্য বেস্ট বেটা, পারবে। তুমি তাহলে খেয়ে নাও, আমি আসি। ওকে মণিমা। গুড নাইট বাবা।
এই নাতি আর ঠাকুমা দেখছি জ্বালিয়ে খাচ্ছে আমাকে। একবার যখন মাথায় ঢুকেছে তখন এই ছেলে সহজে পিছু হটবে না। আমাকে প্ল্যান বি রেডি রাখতে হবে। মাম্মা, বালতি ভারী, আমি তুলতে পারছি না। তোমার মাথা কি করে ধুয়ে দেবো মাম্মা? এলাচ দিদুন ভালো দাদু কেউ নেই। করবো রে বুবুন, মাম্মার যে খুব কষ্ট হচ্ছে বুবুন। মাম্মা ওঠো, মাম্মা, ও মাম্মা। এই মিশনে কুশলকে ছাড়া আরেকজনকে আমার প্রয়োজন, মধুবনী। 3 বছর ধরে আমাদের অফিসে কাজ করছে, অবজারভেশন স্কিল আছে, মাথাটা পরিষ্কার। আই হোপ ও আমাদের ইনপুট দিতে পারবে। হ্যালো, কে? মিকা, মাম্মা কোথায়? মিকা, তুমি কাঁদছো কেন? মাম্মার খুব কষ্ট হচ্ছে। এসো না গো ভালো লোক। মিকা কেঁদো না, আমাকে বলো কি হচ্ছে। ভালো লোকে প্লিজ বিরক্ত করিস না। রেখে দে মা, প্লিজ ফোনটা রেখে দে। মাম্মার খুব জ্বর। মাম্মা উঠতে পারছে না। তুমি তাড়াতাড়ি এসো ভালো লোক। বাড়িতে কেউ নেই, শুধু আমি আর মাম্মা। তাড়াতাড়ি এসো না ভালো লোক, তাড়াতাড়ি এসো না। ভালো লোক, আমি তোকে বারণ করলাম, তুই কেন?